এই আপুটি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। গাইস, অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে আপুর কথাগুলো শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। তো এই যে বাংলাদেশে যে একটা গণভোট হয়েছে, আমি এই 26 সালের যে নির্বাচনটা হলো, এটাকে কিন্তু যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমি নির্বাচিত বলবো না, তাদেরকে কেবল ঘোষণা দেওয়া হয়েছে। এই 26 সালের নির্বাচনে কিন্তু অনেক ভোট কারচুপি হয়েছে, সেটা আমরা সবাই জানি। পাশাপাশি যে গণভোটটা হয়েছে, সেই গণভোটে কিন্তু তারা অতটা কারচুপি করতে পারেনি, হ্যাঁ ভোটই বেশিরভাগ সফল হয়েছে। এমনকি বিএনপিরও যারা ছিল অনেকে কিন্তু হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। কিন্তু বিএনপির যে 24-এর পরবর্তী যে স্লোগান বা তাদের যে রাজনৈতিক ধারাবাহিকতা, তাদের যে আদর্শ, তারা কিন্তু গণভোট বাস্তবায়ন হোক সেটা চায় না। কারণ তাদের আদর্শ 24-এর পর সরাসরি আওয়ামী লীগের আদর্শ হয়ে গেছে, তাদের আদর্শ ভারতের আদর্শ হয়ে গেছে। এবং গণভোট যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে বিরুদ্ধে অবস্থান করতে হবে, যার কারণে তারা গণভোটকে মানতে রাজি না। এবং গণভোটে তারা স্বাক্ষর করছে না স্বাভাবিকভাবে, কারণ তারা গণভোটের যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো যদি তারা সংস্কার করে, তাহলে ভারতের সাথে তাদের যে চুক্তি, হাসিনার সাথে তাদের যে চুক্তি, সেই চুক্তি কিন্তু লঙ্ঘন হয়ে যাবে, যার কারণে তারা গণভোটে স্বাক্ষর করতে রাজি না।